শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 2.70 পয়েন্ট বা 0.05% সামান্য কমে 5.199 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 416 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.53% বেশি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি পরিচালিত 10টি মিউচুয়াল ফান্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান তদন্ত হঠাৎ বন্ধ করে দিয়েছে কমিশন। ফলে এখন থেকে এই ফান্ডগুলোর ব্লক মার্কেট ট্রানজাকশনে আর কোনো বাধা থাকছে না। আর্থিক সংকট সত্ত্বেও এসালন কোল্ড রোল স্টিলের শেয়ার 9.18% এক লাফে বেড়ে ডিএসইতে 10.70 টাকায় পৌঁছেছে। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, এলসি বিধিনিষেধ এবং জুলাই 2024 সাল থেকে 63% বাজার মূলধন হ্রাসের মধ্যে এই ঊর্ধ্বগতির ফলে বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার দেখা দিয়েছে, যা পরীক্ষামূলক লেনদেনের সম্ভাবনা বাড়িয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে 16% এপিএস প্রবৃদ্ধির রিপোর্ট তুলে ধরেছে, তবে প্রথম প্রান্তিকে 74% হ্রাসের কারণে এর অর্ধবার্ষিক ইপিএস 37% হ্রাস পেয়েছে। কোম্পানিটি এই পতনের জন্য নিট মুনাফা হ্রাস, বিলম্বিত কর ওঠানামা, ক্রমবর্ধমান পরিচালন এবং আর্থিক ব্যয়কে দায়ী করেছে। লুব রেফ বাংলাদেশ 4% রাজস্ব হ্রাস সত্ত্বেও অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে 87% মুনাফা বৃদ্ধি পেয়ে 3.33 কোটি টাকায় পৌঁছেছে। কোম্পানিটি 2025 অর্থবছরের প্রথমার্ধের আয় চ্যালেঞ্জগুলির জন্য পণ্যের ঘাটতি এবং ব্যাংকিং প্রতিবন্ধকতাকে দায়ী করেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।